হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আজ চলে আসলাম আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। চতুর্দিকে খুব সুন্দর ওয়েদার একখানা, আর চতুর্দিকে আগমনী সুর আকাশে বাতাসে, সত্যি খুব ভালো লাগছে। আর চলো এবার একখানা নতুন আবার আরেকটা সকাল শুরু করা যাক নতুন আরেকটা ভিডিওর সাথে। তোমরা আমার পাশে থাকো, আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, সবাই কিন্তু এই যে দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি বাতকুল্লা স্টেশন। আর তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো তো বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করা যাক। আর এখানে কোথায় কোন পুজো হচ্ছে না হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু থাকবে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন চলে এলাম কিন্তু বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবের মাঠেতে। আর এটা কিন্তু স্টেশনের ঠিক উল্টো দিকেই মাঠটা, একদম সেই মাঠেতেই পুজো হচ্ছে। আর এই বছরে হচ্ছে কিন্তু এটা দিল্লির অক্ষরধাম। আর একবার দেখানোর চেষ্টা করব, ঠিক এই দেখো উল্টো দিকেই কিন্তু স্টেশনটা রয়েছে। আর স্টেশনের ঠিক এই পাশেই কিন্তু হচ্ছে পুজোটা। 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে। আচ্ছা এখানে তো চলে এসছি, একটা কাকুকে পেয়ে গেছি। তো কাকু কেমন আছেন? খুব ভালো। তো যাক, তো আপনারা এই কাজটা শুরু করেছেন কবে থেকে? আমাদের কাজ শুরু হয়েছে 3 মাস আগে। 3 মাস আগে। তো এখন তো প্রচণ্ড তো বৃষ্টি বাদলা, ঝড় বৃষ্টি তো হতেই চলেছে, খুবই সমস্যা হচ্ছে। 3টে দিনের কাজ পুরো বন্ধ হয়ে গেছিলো। আবার এই রোদ বেরোনোতে বিশ্বকর্মা পুজো বেরিয়ে গেল, শুরু করলাম আমরা আজকে আবার। তো এইটা ছিল। তো এইটা এই বছরে কি হতে চলেছে? এটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কাজটা মোটামুটি কবে তাও শেষ হওয়ার চিন্তা ভাবনা আছে? আশা করছি আমরা তৃতীয়ার দিন উদ্বোধন করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ এতটুকুনি সময় দেওয়ার জন্য। তো আমি চাইবো যে অনেক অনেক দর্শক সমাগম হোক, এখানে অনেক লোক আসুক। হ্যাঁ, রেল থেকে নেমেই সামনে। আর আমি কিন্তু গুটি গুটি পায়ে একবারে কাঠের সিঁড়ি বেয়ে উঠে গেলাম কিন্তু একবারে মণ্ডপের ওপরে। আর দেখো এখানে কিন্তু এই দাদারা কাজ করছে অলরেডি। এত ধুলোবালি উঠছে যে তার মধ্যে খুব অসুবিধাই হচ্ছিল ভিডিও করা, কিন্তু তার মধ্যেও আমাকে তো ভিডিও করতে হবেই। আর দেখো ঠিক এই জায়গাটা বেশ সুন্দর উঁচু করেছে, আবার পুনরায় আবার সিঁড়ি বেয়ে কিন্তু নেমে আসতে হবে নিচে। আর নিচে এসে কিন্তু এই যে মাটির যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটাতেও কিন্তু কাঠের পাটাতন করা হবে, করে এর ওপরে সমস্ত যত দর্শক আসবে, যারা মা দুর্গাকে দর্শন করতে আসছে, তাদের কিন্তু এখানে দাঁড়ানোর ব্যবস্থা করা হবে। আর চলো একবার ভেতরটা একবার দেখে নাও কতটা কি দেখো কাজ হলো। আর দেখো এখানে ইতিমধ্যে কিন্তু অনেকটা কাপড়ের কাজ হয়ে গেছে। অন্যান্য প্যান্ডেলগুলোতে যেমন দেখলাম কিছু কাঠবাঁশের প্যান্ডেল আছে, কিন্তু এখানে অলরেডি কাপড়ের কাজ কিন্তু হয়ে গেছে। আর ওপরটাও বেশ খুব সুন্দর লাগছে। আর এই মাঝখানটাতে সম্ভবত কোনো ঝুমুর টুমুর টাইপের কিছু লাগানো হবে বলে আমার মনে হয়। আর এই জায়গাটাতে কিন্তু থাকবে প্রতিমা। তো চলো যাওয়া যাক পরেরটা। তো বন্ধুরা, এবার কিন্তু চলে এসেছি এনবিসি ক্লাবের পুজো মণ্ডপে। আর এখানটাতে দেখতেই পাচ্ছ মোটামুটি একখানা কাঠবাঁশের প্যান্ডেল সবেমাত্র রেডি হয়েছে। আর যদিও বা আমার জানা নেই যে এটা সঠিক কি হচ্ছে না হচ্ছে। তো চলো আগে একবার সেটাই যে একবার ভেতরটা ঘুরিয়ে আনা যাক। আর দেখতেই পাচ্ছ এটা হলো এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে কিন্তু যেতে হবে। আর চলো ভেতরটা একবারে যে ঘোরানো যাক। দেখতেই পাচ্ছ যে এখানটাতে দেখো একটা বড় স্ট্রাকচার রেডি করা রয়েছে, সম্ভবত এটাকে ওপরে তোলা হবে। আর ভেতরের কাজটা দেখো কমপ্লিট হওয়ার পরেও আমি একবারে যে দেখাবো যে টোটালটা কেমন লাগছে না লাগছে এই জায়গাটাতে। ভেতরে এখনও কাঠবাঁশের প্যান্ডেলটা চলছে, কাঠবাঁশ দিয়ে সবেমাত্র এইটুকুনি রেডি করা হয়েছে। তো এখনও শেষ হতে হতে অনেকটা টাইমের প্রয়োজন। তো দেখা যাক।
আর দেখতেই পাচ্ছ ঠিক এই জায়গাটাতে কিন্তু বসানো হবে প্রতিমাটা। আর প্রতিমাটা নর্মালি যেমন হয় সাবেকিয়ানার প্রতিমা এখানটাতে বসানো হবে। তো প্যান্ডেলটা সম্পূর্ণ হবার পরে কেমন লাগবে না লাগবে সম্পূর্ণটা তা যে আমি তোমাদের দেখাবো। তো সেটা দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। আর এখন কিন্তু চলে এসেছি অনামি ক্লাবের মাঠে পুজো প্রাঙ্গণে, যে এটা কিন্তু বাতকুল্লার কিন্তু সবচাইতে একটা নামি দামি পুজো মণ্ডপ। আর চলো সেটাই তোমাদের একবার ঘুরে দেখানো যাক। তো দেখতে দেখতেই কিন্তু চলে এসেছি অনামি ক্লাবের মাঠে। আর এখানটাতে এই বছর কিন্তু হচ্ছে আদিবাসীদের একখানা থিম, আদিবাসীদের একখানা রাজমহল টাইপের হবে, যেটা আমি এই দাদাদের কাছ থেকে জানতে পারলাম। তো চলো একবার তোমাদের ভেতরটাকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব, কতটুকুনি কি কাজ হয়েছে না হয়েছে, কতটা কি এখনও হতে বাকি আছে, সেইটুকুনি একবার দেখা যাক। আর এটা কিন্তু হলো মেন ঢোকার জায়গা, যেখানটা দিয়ে মণ্ডপে প্রবেশ করতে হবে। কিন্তু এমনিতে এখানটাতে আরও দুটো গেট হবে। এইখানটাতে একটা গেট হচ্ছে, একখানা প্রবেশদ্বার আর একখানা বাহিরদ্বার। এইখানে দুখানা রাস্তা হচ্ছে। তো চলো একবার ভেতরটা একবার দেখা যাক। তার আগে ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করছি। আর এখানের বেশ থিমটা আশা করি খুব নজর কাড়া থিম হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে একবার ভেতরটা ঘুরে দেখা যাক যে কেমন ধরনের তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ এই দাদারা কাজ করছে, এখনও অনেক প্রচুর বাকি আছে। আর ঠিক এই জায়গাটাতে হবে যে প্রতিমাটা এখানটাতে বসানো হবে। আর মণ্ডপটা কতটা কি হয়েছে তা একবার আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আর তোমরা কিন্তু দেখছো এই যেই চারিপাশটা দেখাচ্ছে, যে গোল গোল যেগুলো তৈরি দেখানো হচ্ছে এই ভিডিওতে, এগুলো কিন্তু এক ধরনের বাঁশের কিন্তু যে কঞ্চি হয় না, সেই কঞ্চি কিন্তু কেটে এগুলোকে তৈরি করা হয়েছে। আর এগুলোর উপরে কালার করা হয়েছে, কারণ এই মণ্ডপটা টোটালটা তৈরি হবে আদিবাসীদের একটা রাজমহলের থিম টাইপের। তো চলো এগিয়ে যাওয়া যাক, এবার পরেরটাতে দেখা যাক পরেরটাতে কী চমক আছে। আর এবারে কিন্তু আমি এগিয়ে আসছি ধীরে ধীরে জয়শ্রী ক্লাবের দিকে, যেখানের মণ্ডপ এবং তার কি হচ্ছে না হচ্ছে তার কারুকার্যটা অবশ্যই যে দেখে নেব। আর সেটা দেখার জন্য কিন্তু আমার সাথে অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু এখন জয়শ্রী ক্লাবের পুজো মণ্ডপে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি একখানা কাঠবাসের প্যান্ডেল প্রায় যে শেষের দিকে। আর এটাও জানি না আমি সঠিকভাবে এটা কি থিম হতে চলেছে এই বছরে। তো তাও চলো একবার ভেতরটা ঘুরিয়ে আনা যাক, যে ভেতরটাতে কতটা কি কাজ হলো না হলো সেটা একবার তোমাদের কিন্তু আমি অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর ধীরে ধীরে আমি কিন্তু মণ্ডপেতে প্রবেশ করলাম। আর প্রবেশ করার পরে দেখতেই পাচ্ছ এখানটাতে কিন্তু খুব জল কাদা হয়েছে, বৃষ্টির জন্য খুবই এখানে কাজেতে বিঘ্ন ঘটেছে। তো যাই হোক, ঠিক এই জায়গাটাতে যেখানটাতে স্ট্রাকচারগুলো বসানো আছে, এই স্ট্রাকচারের এখানেই কিন্তু থাকবে প্রতিমাটা। আর চলো একবার প্যান্ডেলটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই, যে প্যান্ডেলটা ঠিক কী ধরনের হচ্ছে না হচ্ছে। তো তোমরা যে দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলের এখনও কাঠবাসের প্যান্ডেল মোটামুটি কাজটা শেষ হয়েছে। তো এর এখনও অনেক কিছু বাকি আছে। তো দেখো তোমরা যে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে একবার কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে হবে।
যে এটা কেমন লাগলো তোমাদের। আর এটা সম্পূর্ণ প্রস্তুত হবার পরে এই সম্পূর্ণটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু তোমাদের আমি দেখাবো। আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে যেতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি কিন্তু আমি পল্লীশ্রী সমিতির পুজো মণ্ডপে, যেখানটাতে কত দূর কাজ হলো না হলো কি হলো সেটা আমি অবশ্যই তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলো ভেতরটাতে একবার যাওয়া যাক যে সেখানে কতটা কি কমপ্লিট হলো এখনও পর্যন্ত কাজ, এবং এখনও কতটা কাজ বাকি আছে সম্পূর্ণটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, আর এখানে দেখে নেব যে এখানের কাজটা কতটা কি এগোলো না এগোলো, ভেতরটাতে কতটা কাজ হয়েছে না হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সোজা এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই কিন্তু বসানো হবে মা দুর্গার মূর্তিটা। আর তোমরা দেখে নাও একবার যে কতটা কি কাজ হয়েছে। এখনও এখানে কাঠবাঁশের প্যান্ডেল চলছে, প্লাইউডটাও কিছুটা কাজ হয়েছে। আর এখানটাতে কি হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। আর তার আগে একবার ওই যে মণ্ডপটা ঘুরে দেখা যাক যে কতটা এটার কাজ হয়েছে না হয়েছে, সেটা একবার আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখার কিন্তু চেষ্টা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে ওপরটাতে কোনো একটা ডিজাইন হবে বা কিছু এই রকম একটা হবে হয়তো, যাই হোক আমার সঠিক সেটা জানা নেই। আর তো চলো একবার বাইরেটাও একবার ঘুরিয়ে দেখা যাক। পল্লীশ্রী সমিতির এটা পূজা মণ্ডপ, আর এই বছরে কিন্তু করছে রাজস্থানের অ্যালবার্ট প্যালেস। তো সেটা তোমাদের আমি কিছুটা ঘুরিয়ে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো এখানের এখনও অনেক অনেক কাজ বাকি আছে। তো চলো এটা কমপ্লিট হওয়ার পরে কতটা কি হয় না হয়, কমপ্লিট হলে কীরকম দেখতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ভিডিওটা কিন্তু দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আর এবারে কিন্তু আমি চলে এসেছি গাংনী উদয়ন সংঘের পুজো মণ্ডপে, যেটা তোমাদের চলো আমি একবার ঘুরে দেখাবো যে সেটার কতটা কি কাজ হলো না হলো, কতটা কি কবে কি শেষ হবে না হবে, সেটার কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আমি কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবো। আমি ঢুকে গেছি কিন্তু এখন মণ্ডপে, আর মণ্ডপের কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে অবশ্যই সেটা দেখাবো। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু রাখা হবে প্রতিমাটা। তো চলো একবার মণ্ডপটা প্রথমে ঘুরিয়ে দেখানো যাক যে এটার কতটা কি কাজ হলো না হলো। দেখতেই পাচ্ছ কিছু কিছু কাপড়ের কাজও এখানটাতে হয়ে গেছে কাঠবাঁশের পরে। তো চলো, আর ওপরটাও বেশ সুন্দর লাগছে দেখতে। তো একবার তোমাদের আমি দেখানোর চেষ্টা করব, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো এখানটাতে কিন্তু এই দাদারা কিছু মানে থার্মোকলের এখানটাতে কাজ করছে, যেটা আর কি মণ্ডপ সজ্জাতে লাগবে। তো দেখো খুব সুন্দর লাগছে বেশ প্যান্ডেলটা। আশা করি রেডি হওয়ার পরে খুব সুন্দর লাগবে। আর রেডি হলে পরে কেমন হবে না হবে অবশ্যই সেটা কিন্তু তোমাদের আমি একবার দেখানোর চেষ্টা করব যখন সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের আমি দেখালাম বাতকুল্লার সেরা 6টি পুজো। আর তোমাদের কেমন লাগলো না লাগলো
অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাতে হবে। আর এই রকমই আরও তোমরা যদি ভিডিও পেতে চাও তো আমাকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করতে হবে, ভিডিওগুলো দেখে কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে কিন্তু আবার পরবর্তী ভিডিওতে।